হয়েছে আর মনেও চলছে হরেক রকমের দ্বন্দ্ব। বিয়ের অনিবার্যতা যে তার মনে একটা ধাঁধা তৈরি করেছে তা তো বলাই বাহুল। মনে হচ্ছে যেন বিয়ে মানে নতুন জীবন নাই, বরং কিছুটা অ্যানিমেটেড ফিল্মের মতো এ আর্টিস্টের কল্পনায় চলছে সবকিছু। রামল খানের পরিবারে তার বাবার মৃত্যুর পর যেন সুমিত্রার মাথায় তালা পড়ে গেছে। বাবার ভাড়ার থেকেই দায়িত্ব নেওয়ার চাপ বুঝতে পারছে, আর এই বাবার দায়িত্ব শব্দটা তো মহিলাদের জন্য পাসওয়ার্ডের মতো। আরে ভাই, এই দায়িত্বের বোঝা নতুন দাম্পত্য জীবনকে বেশ মিষ্টি তিক্ততা এনে দিয়েছে। সুমিত্রার মা মহাশয়া বিয়ের জন্য সবকিছু আয়োজন করেছেন, কিন্তু তিনি যেন একটা কাচের গ্লাসে পানির মতো ছিলেন, জানতেন না মেয়ের জীবনের জলরাশি কিভাবে প্রবাহিত হতে যাচ্ছে। একে তো পুরো আয়োজন তাই বলে দেখা, মনে হচ্ছে যেন ক্যারাম খেলার কেস খোলার আগের মাতামাতি চলছে। সুমিত্রা তার শাশুড়াল ও আত্মীয়দের প্রতি একেবারে মায়ের মতো প্রেম আর শ্রদ্ধা নিবেদন করছে। উফ, মনে হচ্ছে শুধু পরিবার নয়, সবার জন্য মা হওয়া নাকি একটা ফুলার কাজ। তিনি একজন মায়ের মতো পরিবারের সব সদস্যদের যত্ন নিয়ে চলেছেন, যেন ত্রিশালের নায়িকার মতো সকলের প্রিয়। এখন সুমিত্রা এবং তার স্বামীর মধ্যে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়েছে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু অদ্ভুত এক পরিস্থিতি যেন তাদের আলাদা করে দেয়। যেন তারা দুজনেই দাঁড়িয়ে আছেন পৃথিবীর দুই প্রান্তে, একে অপরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু পৌঁছাচ্ছেন না। সুমিত্রার পিতৃবাসে ফিরে আসা এবং শ্বশুরাল থেকে তার অভিজ্ঞতার কথা বলা যেন একটি নতুন গর্বের গল্প হয়ে দাঁড়া। এই শব্দটি শুনলে মনে হয় যেন রানী এলেন নিজের রাজ্যে। তুমি জানো আমি কি করেছি, আবার শ্বশুরাল নিয়ে গল্পেই বা আসলে কেমন ছিল। সবকিছু যেন এক ধরনের গ্র্যান্ড ফিনাল। সুমিত্রার জন্য রামলখনের পাঠানো চিঠিতে প্রেমের গভীরতা আর আকাঙ্ক্ষা প্রকাশ পায়। রসিকতা করলেই তো লাভ লেটার হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে চিঠিটি সুমিত্রার মনে আবেগের ঢেউ তোলে। আরে দিদি, প্রেমে তো আবার চিঠিপত্র নষ্ট হচ্ছে, না জানি রোমিও জুলিয়েটের ব্যাপার বলছি কিনা। সুমিত্রা ও রামলখনের মধ্যে 2 বছরের দূরত্বে প্রেমের অনুভূতি যেন আরও পাক খেয়ে যাচ্ছে। এদিকে সুমিত্রার রূপও যেন বেড়ে যাওয়ার সাথে সাথে যখন দেখুন এক নতুন ফ্যাশনের দোকান হয়ে উঠেছে। প্রেম তো সত্যি সেই চাঙ্গা ব্যাপার। সুমিত্রার নতুন জীবনে প্রবেশের আগে চিঠিগুলোর মাধ্যমে তাদের প্রেমের সম্পর্কটি আরও মজবুত হয়ে ওঠে। রামলখনও বুঝতে পারছে যে সুমিত্রার জন্য তার ভালোবাসা কতটা বিশাল। যেন তারা প্রেমের উপর বিজ্ঞাপন বানাচ্ছে, যে কোনো পরিস্থিতি প্রেমের চিঠি নিয়ে আসাটা তো কথা নয়। সুমিত্রার শ্বশুর মা তার সন্তান না হওয়ার কারণে উদ্বিগ্ন। মা যেন নতুন গ্যাজেট নিয়ে পরীক্ষা করছেন কিভাবে সন্তানের জন্ম দেয়া যায়। আর সুমিত্রা, তিনি তো ফিটনেস টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেড় করে। রামলখন আসলে বিষয়টি নিয়ে শান্ত থাকলেও তার মায়ের চাপ তো বাড়ছে এবং দ্বিতীয় বিয়ের বিষয়ে আলোচনা চলছে। মনে হচ্ছে বিচারক মায়ের রূপী নাটক চলছে। ওহো, বিয়ে বিষয়ক এমন পরিস্থিতি সত্যি টিভি সিরিয়ালের মতো। সুমিত্রা জানাতে পারেনি তার অনুভূতি, অথচ পরিবারে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মনে হচ্ছে যেন সুমিত্রা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ হতে চলেছে, যেখানে প্রশ্ন আর উত্তর একেবারে মজার নাটক লাগছে। সুমিত্রার চোখের জল যেন তার ভাগ্যের কঠোর বাস্তবতার প্রতিফলন। একটি পানির ফোঁটা এবার বৃষ্টির মতো গড়িয়ে গেল। মনে হচ্ছে বিবাহিত জীবন মানে ভিন্ন এক সিজনে বদলে যাও। স্বামী রামলখনের প্রেম এবং সুমিত্রার জন্য তার প্রতিশ্রুতি, যা তাদের সম্পর্কের গভীরতা নির্দেশ করে। তিনি বলেছেন দ্বিতীয় বিয়ের মাধ্যমে তার প্রেমের ক্ষতি হবে না, এটা হলো প্রেমের রূপকথা শুনে যেন সবাই রোমাঞ্চিত হয়ে গেছে। সুমিত্রার আত্মত্যাগের চেতনা, যা সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে যায়, এবং সে নিজের সুখের জন্য স্বামীকে দ্বিতীয় বিয়েতে উৎসাহিত করছে। উফ, কি সমর্থন, এর থেকে ভালো আর কি হতে পারে। প্রেম যে কত গভীর তা তো সমাজও বোঝে না। সুমিত্রা যখন লখনের দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে বসে তখন সে বাইরে থেকে শক্ত, কিন্তু ভিতরে ভেঙে পড়ে। মনে হচ্ছে যেন সে টাকার ব্যাগে চাপা পড়েছে, যা কিনা চাপা দেওয়ার পরে মিষ্টি খাবার হয়ে যায়, কিন্তু ভেতরে কোথায় বেরিয়ে আসে তা বোঝা যায় না। লখন যখন জানতে পারে সুমিত্রা মা হতে চলেছে তখন সে আনন্দে ফেটে পড়ে। এই খবর সুমিত্রার জীবনে নতুন আনন্দের সূচনা করে। আসলে মিষ্টির দোকানে যাওয়ার পর যে আনন্দ হয় ঠিক তেমন। সত্যি, নতুন খবর শুনতে সবসময় মিষ্টি কিছু পাওয়ার মতো। সুমিত্রা নতুন বধূর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং তাকে দত্তক ভাইয়ের মতো গ্রহণ করে। তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে যা সুমিত্রার জীবনকে উজ্জ্বল করে। যেন তারা নতুন দুনিয়ার দুই সঙ্গী, যারা জীবনকে একসাথে আলোকিত করলেন।